হ্যালো, দেখো আমরা হাবড়া এসেছি। হাবড়া কিছু বাজার কেনাকাটা করছি, মার্কেটিং করছি। এদিকে বিড়ালের মেয়ে বললো বিড়ালের জন্য ওষুধ নিতে, মানে যাতে ক্রিম ওষুধ খাওয়ানোর জন্য, তার জন্য সেই ওষুধ কিনতে আমরা এসেছি এখানটা হাবড়া অরবিন্দ দোকানের পাশে। তোমরা নিশ্চয়ই চেনো অরবিন্দ দোকান। ঠিক আছে, দেখো কী কী করি আমি সারাদিন আছে, তোমরা দেখতে থাকো। এখনও অনেক কিছু কেনাকাটা আছে। ঠিক আছে, হ্যাঁ, ইউটিউব করি, ফেসবুক আছে। ও আচ্ছা আচ্ছা, না আমি এসব কিনবো না, আমি এমনি কেনার জন্য না, মানে অ্যাড দেওয়ার জন্য বলছি, আপনার যেহেতু ইউটিউবার। আচ্ছা আচ্ছা, এখন কিছু দোকান তো আমার কিছু ভালোই। এই দেখো এই ফ্রেন্ড, দেখো তুমি একটু দাঁড়াও, তোমাকে দেখি সবাই। হ্যালো, এই ফ্রেন্ড দেখো, একটু সামনে আসুন। কি বলছে? সামনে আসুন। হ্যালো, দেখো হাবড়া প্রচুর জিনিস কিনলাম, কিনতে কিনতে একটা দোকানে এসে অবশেষে দাঁড়ালাম। এই দোকানটার নামটা একটু দেখাই, কি যেন নামটা একটু বলুন তো। চারুলতা, দোকানের নাম হচ্ছে চারুলতা। দোকানের মালিকের সাথে কথা বলছি, দেখো একটু আমি একটু মানে আমার একটু ইমার্জেন্সি একটু। তুই বলে যাও। গুড মর্নিং সবাইকে, আপনাদেরকে স্বাগত জানাই হাবড়া পিএল মেডিকেল সব থেকে বড় কসমেটিক ব্র্যান্ডেড দোকান চারুলতা। তা আমাদের দোকানের সবথেকে বড় বৈশিষ্ট্য, আমি একটু আমার শর্ট টাইম, মানে আমার ছেলেকে একটু স্কুল থেকে আনতে হবে, এই জন্য আমার এখনই বেরিয়ে যেতে হচ্ছে। 10 মিনিট পরে আমি আবার একটু সময় দিতে পারবো। আমাদের দোকানের নাম হচ্ছে চারুলতা। প্রত্যেকটা কেনাকাটায় আমাদের একটা 12 মাস অফার থাকে। যত ব্র্যান্ড আইটেম আছে ওটার উপরে তো আপনারা ডিসকাউন্ট পাচ্ছেনই, 10 থেকে 15% পর্যন্ত, 15 থেকে 20, 50, মানে এক একটা ব্র্যান্ডের উপরে এক এক রকম সব ডিসকাউন্ট পাবেন। প্লাস এই অফারটা কেনাকাটির উপরে, এটা যা এখনও পর্যন্ত কোথাও নেই। 2000 টাকা থেকে স্টার্টিং, 2000 টাকা কেনাকাটি করলে 100 টাকা, 5000 টাকা, 300 টাকা, আরও বিভিন্ন অফার আছে। সেটা দিদিভাই আপনাকে বিস্তারিত বলে দিচ্ছে। আর একটু আপনার দোকানটা একটু ভালো করে একটু হ্যাঁ, এই দোকান থেকে কিছু কাছে রাখুন, এটা আপনাকে একটা কার্ড আমাকে গিফট করলো। দেখো এই দোকান থেকে কেউ জিনিস যদি লাইক কিনি। করে আসে এই অফারটা পাবে, কার্ড না থাকলেও পাবে। এই দেখো দোকান, তোমরা দেখো এই দোকান প্রচুর জিনিস আছে, আমি এখান থেকে কিছু জিনিস কিনলাম, প্রচুর জিনিস আছে, তোমরা দেখতে থাকো। না এটা বাচ্চাদেরই, ওই সেম জনসন কোম্পানি বন্ধ করে দেখেছো, দেখো দেখো এই জিনিস কিনলাম আমি কিছু, কালকে রাতেও প্রচুর জিনিস কিনেছি, আজকেরও জিনিস কিনলাম। দেখো এই দোকানের নামটা দেখো। ঠিক আছে, আসি। খুব রানিং পরিস্থিতির জন্য এটা, যেটা হাবড়ায় এখনো কোথাও নেই। হাবড়া কেন, উত্তর চব্বিশ পরগনায় কোথাও নেই। এই যে এলইডি বোর্ডটা, মানে একদম রানিং একটা এলইডি বোর্ড। ঠিক আছে বন্ধুরা, চলো আরও কী কী কিনি আজকে। হ্যাঁ, কী কী কিনি দেখা যাক তোমার সঙ্গে। চলো আজকে আমি সারাদিন তোমাদের সঙ্গে আছি, তোমরা দেখতে থাকো আমার চ্যানেলগুলো, ভিডিওগুলো দেখতে থাকো। ঠিক আছে, কালকে কতগুলো হাট কিনলাম, কতগুলো দিন কিনলাম, আজকে আবার চলে এসেছি। ঠিক আছে, দেখতে থাকো। দেখো হাবড়া স্টেশনে প্ল্যাটফর্মে এসেছি, শুধুমাত্র কচুরি খাওয়ার জন্য প্ল্যাটফর্মে চলে এসেছি। ঠিক আছে, এই দোকানে কচুরি খাওয়া চলে এসেছি। আর দেখো হাবড়া প্ল্যাটফর্মের স্টেশন, এখানে ঘুরতে চলে আসলাম কচুরি খাওয়ার জন্য। কোথাতে ঘুরতে ঘুরতে কোথায় চলে আসলাম। আজকে বাইরে বেরিয়েছি মানে শুধু ঘুরবো শুধু ঘুরবো, আর কিছু কোনো কথা নেই। আর মাঝে মাঝে একটু ভালো মন্দ খাবো, কিন্তু সব কিছু খাই না, তোমরা জানো আমি খেতে ভালোবাসি না। আমি কিন্তু ঘুরতে খুবই ভালোবাসি, তোমরা সবাই দেখো। আর সকালে আস্তে আস্তে টোটোর ভিতরে অনেকগুলো ভিডিও শ্যুট করেছি, ভিডিওগুলো দেখো তোমরা, একটু লাইক কমেন্ট শেয়ার করো। আমার আর একটা পেজ বাকি আছে জ্যোতির্ময়ী গল্প, সেখানে ভিডিওটা দিতে বাকি আছে। দেখো প্ল্যাটফর্ম ওদিকে দুজন দিকে চেঁচে কচুরি নিয়ে, দেখো প্ল্যাটফর্মে, দেখো স্টেশনে, দেখো প্ল্যাটফর্ম। ঠিক আছে, হাবড়া, দেখো হাবড়া। সব থেকে বড়ো কথা কি জানো ফ্রেন্ড, আমি ট্রেনে উঠতে পারি না। ট্রেনে উঠতে গেলে আমার ভীষণ ভীষণ ভয় লাগে, আমি ট্রেনের ভিড়ে ভিড়ে উঠতে পারি না। আমি সামনে বৃহস্পতিবারে যাবো, গাড়িতে করে বাইরে যাবো। এখন ছেড়ে দাও, চলো দিকে চলো, দেখে চলো। ঠিক আছে, কোন দোকানে এত সেল, প্রচুর ভাজা যায়। চলো, বৃষ্টি পড়ছে নাকি? দেখো কত ফল, বাস দেখো, দেখো কত ফল, দেখো হাবড়া প্ল্যাটফর্মের উপরে আমরা পুরো দাঁড়িয়ে। চললাম। আজকে সব থেকে মজা হচ্ছে গরম নেই, আজকে ওয়েদারটা এত সুন্দর ভালো যে কোনো গরমই নেই, বলো। আজকে দারুণ দারুণ লাগছে আজকে, যার জন্য বিন্দাসভাবে বুঝতে পারছি, দারুণ বুঝতে পারছি।
এক জায়গায় গেছিলাম কচুরি জিনিস খেতে, সেখানে কচুরি নেই, কচুরি শেষ, সেই জন্য চলে আসলাম আর একটা দোকানে, এখানে এসে কচুরি খাচ্ছি। আমি কচুরি খেতে থাকি, তোমরা দেখতে থাকো আমার ভিডিওগুলো। অনেকগুলো ভিডিও দিয়েছি, কিন্তু আস্তে আস্তে দেখো আমার আর একটা পেজ বাকি আছে জ্যোতির গল্প, সেখানে যার সময় ভিডিও দিয়ে দেবো। আবার বিকেলবেলা দেখাবে সন্ধ্যা 6টার সময় তোমাদের সামনে লাইভ করবো, থেকে কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে থাকবো, আমার সাথে থাকবো। আর সারাদিন কী কী করি তুমি দেখো। হ্যালো, কচুরি খেয়ে উঠলাম, একটা মজার জিনিস ঘটেছে আমি হাবড়া জিনিস দেখো ট্রেন যাচ্ছে, পরে গল্প বলছি, দেখো ট্রেন গেল, দেখলে মজার জিনিসটা হচ্ছে আমি হাবড়ায় কিনছি আর ভিডিও করছি, হঠাৎ এক ভদ্রলোক, এখন শোনা যাচ্ছে না চেয়েছে আমি চেয়েছি, একটা ভদ্রলোক এসে আমাকে বলছে ম্যাডাম আমার একটু দোকানের অ্যাড দিয়ে দেবেন। এবার আমি বলছি আপনি কী করেন? আমি ইউটিউব আছে, আমার ফেসবুক আছে, বলে আমাকে একটু অ্যাড দিয়ে দেন না দোকানে। তারপরে আমার হাজব্যান্ড বলছে না তুমি কি অ্যাড দিতে এসছো? ওনার কথা আমি বলছে না, হচ্ছে না উনি যখন ডাকলেন চলো তো ঘুরে আসুন। তারপরে আমি গেছি একা, আমার হাজব্যান্ড গেলোই না, তো গেল না, আমি একা গেছি। বলে যে লোকটা একটু দোকানের সম্বন্ধে বললো, দোকানে জিনিস কেনার কথা বললো, তারপর দেখে চলে আসলাম। আমাকে প্রচুর প্রচুর লোকে বলে অ্যাড দেওয়া, অনেক সিরিয়াল করার কথা বলে, কিন্তু আমি এসব ভিতরে নেই বাবা। সোশ্যাল মিডিয়ায় কোথায় পা দেবো, কোন খাতে পড়ে যাবো ঠিক নেই। আমি বাবা তোমাদের সঙ্গে ভিডিও করছি, দেখো বোন ভাবো, ট্রেন ভাবো, ঠিক আছে, এটাই আমার কাছে যথেষ্ট পাওনা। তোমরা আমার ভিডিওগুলো দেখছো, কমেন্ট করছো, লাইক করছো, শেয়ার করছো, এইটাই আমার কাছে যথেষ্ট পাওনা, ঠিক আছে। আর এই নিয়ে আমাকে একটু বারবার রিকোয়েস্ট করছিল, দেখে আমি গেলাম দোকানে গিয়ে একটু কথা বললাম, হাত দিলাম, একদম আমি জাস্ট একটু বললাম এই দোকান থেকে জিনিস কিনেছি, উনি কিছু বললো, যাক উনিও সন্তুষ্ট হলেও আমার ভালো লাগলো যে একজন আমাকে ডেকে নিয়ে দোকানে নিয়ে তারপরে দোকানের একটা দেওয়ার কথা বললো, দিলাম, তার দোকানের জিনিসপত্র কেনার কথা বলতে। দেখো কচুরি খাওয়া গেছে আমার দুলালের জন্য, মানে আমার ছোটো ওর জন্য, যেটা তার জন্য আমরা কচুরি নিয়ে যাচ্ছি। এখন দেখি একটা ভাবছি, দেখি আমার হাজব্যান্ডকে বলে একটা গলার আমি গলার হাতে শ্রীহরি পরি, তোমরা সবাই জানো শ্রীহরি একটা হার কিনবো, দেখি উনি কী করে। ওনার নিয়ে পারি না এরকম জ্বালা প্রত্যেকটা বাড়ি বউদের ভোগে, বলো নিজে কেন, নিজের পয়সা দিয়ে কেন, কিচ্ছু ভোগে না, তাও মাঝে মাঝে একটু নাক লাগে, কিনুন না পয়সা চাইলে দেবে না, নেই তোমার কাছে নেই, স্কুলে টিচার নেই, বুঝেছো, তোমরা বোঝো, ওনার কাছে নেই, দেখি যাই কিনে, না দিলে আমি একটু কিনে দেবো। যেহেতু দেখো হাড়ের লকেটটা উঠে গেছে, তবে মানে মায়ের লকেটটা খুব শুভ, যার জন্য ওটাকে আমি হালকা কিনতে চাই না। দেখি যদি মায়ের লকেট পাই তো ভালো, না হলে আর কিছু কিনবো না, এইটাই থাকবে। এই লকেটটা আমার কাছে খুবই শুভ বন্ধুরা, দেখতে থাকো আজকে।